ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। শনিবার সকালে এনসিপির অর্ধশতাধিক নেতার একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে জাদুঘর ঘুরে দেখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে পর্যবেক্ষণ শেষে জাদুঘরের প্রদর্শনী থেকে একাধিক গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএসএফের হাতে সীমান্তে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশিদের তালিকা, ফেলানির ভাস্কর্য এবং মোদি বিরোধী আন্দোলনের স্মৃতিচিহ্নগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে বলেই ইতিহাসের এই অংশগুলো বাদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ের মূল পরিকল্পনা পরিবর্তন করে বর্তমান সরকার দল হিসেবে বিএনপির নির্যাতনের বয়ান বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি। জাদুঘরে স্থান পাওয়া পরিচিত মুখের বাইরেও আন্দোলন ও প্রতিরোধের গল্পগুলো সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে শিক্ষার্থীদের অবদান আরও বিস্তারিতভাবে যুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। মুক্তিযুদ্ধের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করে জাদুঘরটিকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার জোর তাগিদ দেন নাহিদ ইসলাম। ইতিহাস বিকৃতি রোধ করে প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি বিপুল দর্শনার্থীর চাপ সামলাতে পর্যাপ্ত জনবল নিয়োগেরও পরামর্শ দেন তিনি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।